ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করে ফেললাম। আমি মিঠু, মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের ছোট্ট একটি গ্রামের গৃহবধূ। তোমরা তো সকলেই জানো আমার চ্যানেলের কিছু প্রবলেম হচ্ছিল, তো প্রবলেম তো চলছেই, তবে আমি ভিডিও না দিয়ে থাকতে পারছি না। আগের দিন ভিডিওটা বেশ সুন্দরভাবে শ্যুট করেছিলাম, তবে পরের দিন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তবে আগের ভিডিওতে তোমরা যা সুন্দর সুন্দর কমেন্টগুলো করেছো, সেই কমেন্টগুলো পড়ে আবারও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য মনটা একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তবে চলো আগের ভিডিও সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি পড়ে ফেলি। তবে আজকের কমেন্টের নামগুলো নিচ্ছি না, শুধু কমেন্টগুলো তুলে ধরছি। ঈশ্বরের আশীর্বাদ সব সময় তোমার আর তোমার সংসারের উপর সব সময় বর্জিত হোক, বড় মার চরণের মতি থাকুক। আরেক দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তোমার খুব সুন্দর ভিডিও শেয়ারিং করছো, তোমার পরিবারের নতুন সদস্য হলাম। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। আরেক দিদিভাই কমেন্ট করেছে, বাহ তোমার কাজ ও কথা খুবই সুন্দর বোন, বেশ ভালো লাগলো ব্লগটি। সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দিয়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তবে চলো সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজকর্মগুলো সেরে ফেলেছি, তারপরে ঢুকে গেছি রান্নাঘরে ঢুকে প্রথমত ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে এখন নিজের জন্য একটু লেবু জল করে নিচ্ছি। যদিও এটা রেগুলারই আমার খাওয়া হয় না, তবে যেদিন যেদিন মন যায় বা হাতের কাছে লেবু থাকে সেদিনই হয়তো খাই, তবে এটা আমি রেগুলারিটি মেনটেন করি না। তবে চলো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি আলু, যেহেতু আলু সেদ্ধ করলা ভাজা আজকে রান্না করব, আর বাকি তরকারি আগের দিনের রয়েছে সেটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তবে চলো আজ রান্না করলাম রেশনের চালের ভাতটা যেহেতু খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই হয়ে যায়, সেই জন্য ভাত ছেড়ে আর কোথাও যাওয়া যায় না। ওই গরম জলটা খেতে খেতে আর এই করলা ভাজাটা বানাতে বানাতে আমার ভাতটা একেবারে হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে করলা ভাজাগুলো বানিয়ে নিয়েছি। তবে সুন্দর করে করলা ভাজাগুলো একেবারে ধুয়ে নিই, কড়াইতে তেলে দিয়ে নেব। তবে তার আগে আজকের ভিডিওতে কারা কারা নতুন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে আর তোমরা আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও দেখতে পারবে। তবে এই কাজটি যারা করে রেখেছো আগে থেকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত করোনি তারা প্লিজ করে দিও চটপট করে। এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে, এখন করলা ভাজাটা তেলে দিয়েছি সেটা আমার হতে থাক, এদিকে ফ্যানটা উপর দিয়ে আমি বাকি কাজকর্মগুলো সেরে ফেলি। চলো তবে করলা ভাজাটা হতে থাক, করলা ভাজা হতে যেহেতু একটু সময় লাগে আর আমি আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি। যাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তারা হয়তো জানবে যে ঘরের বিছানাপত্র বা জিনিসপত্র একটু এলোমেলো হয়ে থাকবেই, তবে আমার জিনিসপত্র সেরকমভাবে এলোমেলো হয় না। তবে ও যখন বই পড়তে বসে তখন ওর পুরো বিছানাটাই লেগে যায়, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। এক কোনায় বই, এক কোনায় ব্যাগ, এক কোনায় টেবিল, এক কোনায় জ্যামিতি বক্সের যত জিনিসপত্র। তবে যেহেতু স্কুলে যাবে সেই জন্য কিন্তু আমি সব রেডি করে রেখে দিলাম স্কুলের ব্যাগটা। তবে সময় মতো যদি এই স্কুলের ব্যাগটাগুলো না রেডি করে নিই তাহলে কিন্তু স্কুলে যেতে অনেকটা লেট হয়ে যাবে। আর এই কাজগুলো তো মাদেরকেই করতে হয়, প্রত্যেকটা মায়ের কর্তব্য বাচ্চার খাওয়া দাওয়া থেকে শুরু করে স্নান করানোর থেকে শুরু করে স্কুলের ব্যাগ যাবতীয় কিছু গুছিয়ে নেওয়াটা। তবে বাচ্চা যদি বড় থাকে সেক্ষেত্রে কিন্তু একা একাই করতে পারে, আমার বাচ্চা যেহেতু ছোট নিজে গোছালে পরেও ঠিক মতো সবটা গুছিয়ে নিতে পারে না, সেই জন্য কিন্তু আমি একেবারে ব্যাগটা গুছিয়ে পরপটি করে রেখে দিয়ে তবে এই যে নিজের সংসারের কাজগুলো, যেহেতু আজ টাইম রয়েছে তরকারিটা আমাকে রান্না করতে হয়নি বেশি কিছু, সেই জন্য আমি এই কাজগুলো হাত দিতে পারছি বা করতে পারছি। জানো তো আগে না বাসন মাজার সার্ফ দিয়ে আমি বেসিনটা পরিষ্কার করতাম, কিন্তু একটা বান্ধবী আমাকে বলেছিল যে বাসন মাজার সার্ফ থেকে যদি হারপিক দিয়ে পরিষ্কার করো তাহলে বেশ সুন্দর হবে। তবে তার কথাটাই শুনে আজ দেখো আমি হারপিক দিয়ে কিন্তু বেসিনটাকে পরিষ্কার করছি। আর যেহেতু আমাদের টিউবওয়েলের জলে না প্রচণ্ড আয়রন, সেই কারণে আমার এই বেসিনের চার সাইডগুলো মানে ওই যে স্টিলের যে ফুটো জল পাস হওয়ারটা রয়েছে সেটা না একেবারে লাল হয়ে যায়। না জানলে যা হয়, এতদিন
জানতাম না হারপিক দিয়ে পরিষ্কার করলে কিন্তু এত সুন্দর ঝাঁ চকচকে বা পরিষ্কার হয়ে যায়। তবে আজ দেখো একটু খাটুনিতে কি সুন্দরভাবে একেবারে আমার বেসিনটা ঝাঁ চকচকে পরিষ্কার হয়ে গেছে। একজন ঘরের স্ত্রী বা বউ বা মেয়েরা চায় সবসময় নিজের ঘরটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে বা টিপটাপ করে রাখতে। যদিও আমার পরিবারে যতটুকু রয়েছে সেটুকু দিয়ে আমি ঘরগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি। যদিও অনেক বড়লোকের মতো অনেক দামি দামি ফার্নিচার বা অনেক দামি দামি সোফা এইসব জিনিসগুলো নেই, তবে যা রয়েছে যেটুকুন আছে সেটুকুন আমি যথেষ্ট খুশি আছি এবং অনেক আনন্দতে আছি। তবে যেটুকুনি আছে সেগুলোকেই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মুছি এবং পরিপাটি করে রাখতে ভালোবাসি। তবে চলো এদিকে সুন্দর করে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু গ্যাসের মধ্যে রান্নাটা হতেই আছে, মানে করলা ভাজাটা হতেই আছে। আর তারই ফাঁকে কিন্তু এতগুলো কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। যদিও কাজের ফাঁকে ফাঁকে গিয়ে করলা ভাজাটা বারবার নাড়া দিয়ে আসছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে তেলের জার, তেলটা আজকে অফুরন্ত হয়ে গেছে। তেলের ঢপটাকে এখন গরম জল করে ভিজতে দেব। তার কারণ তেলের যে তেল কাষ্টাটা 1 মাস ধরে থাকে সেটা মানে একেবারে আঠা আঠা হয়ে যায়। সেক্ষেত্রে গরম জল দিয়ে ধুলে কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে। তবে এদিকে করলা ভাজা আলু সেদ্ধ মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে পাঁপড় ভেজে নিচ্ছি। আগের দিনের রয়েছে ডাল এবং একটু ঘন্ট রয়েছে কুমড়োর তরকারি, সেটা দিয়ে আমাদের আজকে খাওয়া দাওয়া হবে। তবে এইদিকে দেখতে পাচ্ছ পাঁপড়টা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর মেয়েকে এই ফাঁকেও রেডি করে নিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি, মেয়েকেও খাইয়ে দিয়েছি। এবার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি স্কুল। ঘড়ির কাঁটায় বাজে 10টা, পুরোপুরি 10টার সময় বেরিয়ে গেলাম ঘরের থেকে। তবে চলো আবার ফিরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে দেখো এখন ঘড়ি কাঁটায় বাজে ওই 2:30 মতো, আর আমরা কেবলমাত্র বাড়ি ফিরলাম। এই দিকে এসে দেখি একটা কি সুন্দর কাঠঠোকরা পাখি উঠোনের মধ্যে কি যেন খাচ্ছে। তো দেখো তোমরা এই যে কি খাচ্ছে বলো তো। বেশ সুন্দর লাগছে, কি সুন্দরভাবে মাটির তলায় অর্ধেক করে মুখ মানে ঠোঁটটা ঢুকিয়ে দিচ্ছে। হয়তো পোকামাকড় পাচ্ছে, সে কারণে হচ্ছে মাটি ঠুকরিয়ে ঠুকরিয়েও খাচ্ছে। তবে যাকে বেশ সুন্দর লাগছে। আর এদিকে একটা শালিক পাখি ছিল, সেটাও উড়ে গেছে। আমাদের ঘরে সকালবেলায় কিন্তু প্রচুরই পাখি আছে, যেহেতু আমরা সকালবেলায় পাখিকে বিস্কুট এবং চাল খেতে দিই। আর এইদিকে দেখো জামা কাপড়গুলো খুলে নিয়েছিলাম, স্কুলের ড্রেসগুলো, সেগুলো একটু রোদে দিয়ে দিয়েছি। অনেকদিন যাবত আজ একটি রোদ ঝলমলে দিন বেরিয়েছে। তবে এত রোদ আর এত গরম, মারাত্মক গরম, তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। অনেক দিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে দিনগুলো একেবারে স্যাঁতস্যাঁতে এবং ভালো লাগছিল না। তবে রোদটা বেরিয়েছে, এখন গরম, মানে কি বলবো, সব দিকটাই জ্বালা রয়েছে। তবে চলো আজ আমার ঘরটা বা আজকে ডাইনিং রুমটা আমার একটু নতুনের ছোঁয়া পাবে। সামান্য একটু পরিবর্তনে ঘর হয় নতুনের মতো। তবে চলো ঘর নতুনের মতো করার জন্য কিছু জিনিস আমি বাজার থেকে কিনে এনেছি। এটা হচ্ছে হ্যাঙ্গার, এটার দাম নিয়েছিল মাত্র 32 টাকা। আর এটাকে আমি পারচেস করেছি অফলাইন থেকে। জানো তো এটা আমি অনেক দিন থেকে নেব ভাবছি, কিন্তু সময় হয়ে উঠছে না, যাওয়া হচ্ছে না। তবে তার এই হ্যাঙ্গারের সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা জলের বোতলের ব্যাগও নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই যখন ডিউটি যাবে জলের বোতলের ব্যাগটাই জলের বোতলটা ভরে নিয়ে চলে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ ডাইনিংয়ের এক কোনায় আমি ওই হ্যাঙ্গারটাকে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ সকালবেলায় কিন্তু বিছানাটা আমি সুন্দর করে গুছিয়েছিলাম। মেয়ে স্কুল থেকে এসে আবারও বইগুলো এলোমেলো করেছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে যেহেতু মনাকে পড়াতে আসে দিদিমণি, তো তার সঙ্গে আরও 5টা বাচ্চা পড়ে, তো ওরা সবাই চলে এসেছে আর মনার রেডি হওয়া হয়নি। এই যে দেখতে পাচ্ছ ও এখন রেডি হতে বসছে, আর আমি এখন সংসারের যাবতীয় জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। যেহেতু সকালবেলায় কাচা দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো হালকা শুকিয়ে গেছিলো, সেগুলো আমি তুলে দিয়ে চলে গেছিলাম কোনোরকমভাবে মেয়েকে নিয়ে স্কুলে, সেগুলোকে আর ভাঁজ করা হয়েছিল না। তবে এই যে দেখতে পাচ্ছ মেয়ে স্কুল থেকে এসে ড্রেসটাকে একটু রোদে দিয়েছিলাম। আজকে আর ড্রেসটা কাচা দেয়নি, ড্রেসটা যেহেতু একেবারে পরিষ্কার রয়েছে একটু রোদে দিয়ে তুলে নিলাম। আর আমার নাইটি টাইটিগুলো কেচে দিয়েছিলাম সকালবেলায়, সেইগুলো এখন সুন্দর করে ভাঁজ করে তুলে নিচ্ছি। অনেক শখ করে অনেক পছন্দ করে এই ফার্নিচারটা আমি নিয়েছিলাম, মানে ড্রেসিং টেবিলটা। তবে একেবারে বাজে বেরিয়েছে। তোমরা সংসারে যখনই জিনিসপত্র কিনবে কখনোই কালো কিনবে না। কালো কিনলে কি হয় বলো তো, কালোর উপরে যদি একটু ধুলোবালি পড়ে না, তাহলে একেবারে স্পষ্টভাবে বোঝা যায়। কালো বাদ দিয়ে বাকি যেই কালারগুলো থাকবে সেই কালারগুলো তোমরা পারচেস করবে।
আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, কখনো কালো জিনিস নিবে না। যদিও তো ড্রেসিং আয়নাটা আমার 3 বছর নেওয়া হয়েছে, কিন্তু এত সমস্যা, এত মাল খারাপ দিয়েছে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। পাশের থেকে সাইডে যে প্লাইগুলো সেগুলো খুলে খুলে পালিয়ে যাচ্ছে। তবে যাকে বন্ধুরা, এদিকে তোমাদের দাদা ভাইয়ের যে ক্রিম ট্রিমগুলো রয়েছে সেগুলোকে আমি একটু ধুলো পড়েছে সেই জন্য মুছে নিচ্ছি, যেহেতু হাতে সময় রয়েছে সেই কারণে। মেয়ে এখন পড়তে বসে গেছে, আর মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে আমার যেহেতু এখন কোনো কাজ থাকে না বলতে তোমাদের সঙ্গে তো ভিডিও আপলোড শেয়ার করি 2টোর সময়, তো সেই কাজগুলো আমার হয়ে গেছে। তবে এখন ফাঁকা সময়টা বসেছিলাম, সেই জন্য আমি কিন্তু আমার ঘরের টুকটাক কাজগুলো করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, আমার এদিকে ঘর দুয়ারটা সুন্দর করে সাজানো কমপ্লিট হয়ে গেছে। তবে চলো, আগের দিন একটা জামা আমি সেলাই করতে দিয়েছিলাম, সেই জামাটাকেও ধুয়ে দিয়েছিলাম। সেই জামাটা এখন সুন্দর করে ভাঁজ করে ভরে দেবো, যেহেতু এগুলো আমার বাইরে প্রয়োজন নেই। যখন কোথাও যাই, দূরে কোথাও, তখন কিন্তু এই জামাগুলো আমি ব্যবহার করি, তো সেই জন্য আমার এখন লাগবে না। সেই জন্য কিন্তু সুন্দর করে আলমারিতে জামাটা আমি গুটিয়ে ভরে নিলাম। তবে চলো, আমার সুন্দর করে বেডরুমটাকে বা আমার ডাইনিং রুমটাকে সাজানোর জন্য বহুদিন পর আমার সংসারের একটা নতুনত্বের ছোঁয়া পাবে। অনেক দিন যাবৎ হলো আমার ডাইনিং টেবিলের কাভারটা ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমি ডাইনিং টেবিলের কাভারটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো এত সুন্দর কাভারটা এসেছে, তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। এতদিন পর আমি এত সুন্দর অনলাইন থেকে একটা জিনিস পেয়েছি। আর এতদিন যা অর্ডার করেছিলাম সবই মনের মতো হয়নি, কিন্তু এটা আমার একেবারে মনের মতনের থেকে আরও বেশি সুন্দর হয়েছে। তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না, জিনিসটা এত সুন্দর আর কোয়ালিটিটা এত ভালো পাবো আমি কখনোই ভাবতে পারিনি। যদিও এটার দাম পড়েছিল ওই 160 টাকা মতো, তবে 160 টাকায় আমি অনেক সুন্দর একটা জিনিস পেয়েছি। টেবিল কাভারটার ব্যাপারে যতই তোমাদের বলবো ততই কম হবে। তবে এটার কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটি, আর একেবারে সুন্দর, আর একেবারে অসাধারণ বলতে পারো। তবে আমার ডাইনিং টেবিলটা কেমন লাগছে অবশ্যই জানিও। অনেক দিন পর আমার ডাইনিং টেবিল বা ডাইনিং রুমটা নতুনত্বের ছোঁয়া পেল। তবে বেশ সুন্দর লাগছে, আমার তো বেশ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর কোয়ালিটিটা এত ভালো, তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। ডাইনিং টেবিলের কাভারগুলো যেরকম আগে প্লাস্টিক খড়মড়ে থাকতো, সেটার ভাব কিন্তু একদমই নয়। এটা একেবারে নরম আর একেবারে সফট বলতে পারো। তবে আমি বেশ খুশি হয়েছি এই ডাইনিং টেবিল কভারটা পেয়ে। সামান্য একটু পরিবর্তনে আমার ঘরটা নতুনের মতো হয়ে উঠেছে। ডাইনিং রুমটা একেবারে নতুনের মতো হয়ে গেছে। আমি তো প্রথমত বিশ্বাস করতে পারছিলাম না এই জিনিসটা আমি ব্যবহার করব বা ডাইনিং টেবিলে পাতবো। প্রথম দিন যেদিন এসেছিল সেই দিন হয়তো আমি ভাবলাম যে এই ডাইনিং টেবিলটা আমি তুলে রেখে দেবো, যখন মেয়ের বার্থডে বা কোনো একটা স্পেশাল দিন বা আমাদের বিবাহবার্ষিকী আসবে, তখন হয়তো আমি এই টেবিল কভারটা পেতে নিয়ে তখন হয়তো কেক কাটিং করব। তো তোমাদের দাদাভাই বলছে যে না থাক, আবার একটা পরে অর্ডার দিয়ে নেবো, তুমি এটাকে পেতে দাও। তবে আমার মন কখনোই সায় দিচ্ছিল না যে এত সুন্দর টেবিল কভারটা আমি যে ডাইনিং টেবিলে পেতে ব্যবহার করব। তবে যাকগে বন্ধুরা, আজকে আমি মিঠু এখান থেকে বিদায় নিলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।